মানুষের আরেক নাম হলো আত্মা, আর আত্মার খোরাক হলো সুর। এই সুরের সুর, সুর ছাড়াও সুর, সুরে গান, গানে জ্ঞান। আব্দুল সত্তার মহন্ত তিনি এই জ্ঞানেরই সন্ধান করে গেছেন সারা জীবন। আজ আমরা কথা বলবো এখন আব্দুল সত্তারের পরিবারের একজনের সাথে। শাহ আলম ভাই, আপনি তো তার পরিবারের একজন। আমি আসলে তার মেজ ভাইয়ের ছেলে। ছোটবেলা থেকেই তাকে আপনি দেখেছেন, তার জীবন দর্শন, মানে তার কুলে পিঠে চড়ে আমি বড় হয়েছি, তার আদর্শে বড় হয়েছি। একেবারে কি বলবো, আমার জীবনের বেশিরভাগ সঙ্গটাই আমি তাকে। আমি তার একটা জিনিস দেখেছি, সারাটা জনম শ্রম দিয়ে গেছেন শুধুমাত্র মাহবুবকে লাভ করার জন্য, এবং তার গান সেই সৃষ্টির সাধনায়, এবং তার মুর্শিদ বাবা করমানি মোস্তান রহমতুল্লাহ আলাইহিকে ভজনার উদ্দেশ্যে। তিনি তো সারা জীবন অনেক গান লিখেছেন, তো তার গানগুলো কোন আঙ্গিকে রাখলে? আসলে সুফি বাউল যারা, তারা তাদের সঙ্গীতের মাধ্যমে মাহবুবকে খুঁজে রাখা, সাধন ভজন, রোজা নামাজ হজ যাকাত, আপনি যেখানে যা বলেন এটাই তারা ধ্যান জ্ঞান মনে করে সঙ্গীতকে। তো আব্দুল সত্তার মহন্ত ঠিক ওই পর্যায়ে একজন মানুষ ছিলেন, একজন খোদাপ্রেমিক ছিলেন। তিনি তার সঙ্গীতের মাধ্যমে তার মাহবুবকে খুঁজে বেরিয়েছেন। যেমন তার একটি গান আছে, আমি তোমার দয়ার ভিখারি, তার তুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। এই দয়াল কি? এই দয়াল হলো সঙ্গে ভিখারিয়া হারা দরজায়, তোমার অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কি আমায়, আমি কত কাঙ্গাল তোমার কৃপায় ওই ধনের ভিখারি আমি। তোমার রহমতের দুয়ার খুলে যদি তুমি যাও আমার জন্য, তাহলে আমি তোমার দয়া পাইতে পারি। তোমার দয়া পাইতে পারি মানে আমি তোমাকে বলতে পারি। বাউলের ইতিহাস যদি বলি, যে আমাদের দেখা যাচ্ছে যে বৈষ্ণববাদ যেটা ছিল, যে একত্রিত হিন্দু আধিপত্য থাকতো, আর বাউল মতামত আছে এটা যে কোনো ধর্মের লোকে এই দিকটা দীক্ষিত হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন যারা বাউল, তারা হিন্দু হোক মুসলমান হোক যে কোনো ধর্মেরই, তাদের সবারই অসাম্প্রদায়িক বাণী তারা প্রচার করে যাচ্ছে। এই বাউল শব্দের একটা অর্থ হলো নিজের আত্মাকে সন্ধান করে। আব্দুল সত্তার মহন্ত এর ব্যতিক্রম ছিল না। যেমন মনে করেন তার একটা গান আছে,